হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা ডিসকাশন করব ইন্ডিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম। আজকে দ্য হিন্দু নিউজ পেপারে তোমরা দেখতে পারবে যে মিসাইল ইন্টারসেপ্টার্স ইন ইউএস ইরান ওয়ার। তো মিসাইল ইন্টারসেপশন নিয়ে এসছে। এই টপিকটা কিন্তু পিওয়াইকিউতে অন্যভাবে এসেছিল। দেখো, S-400 নিয়ে একটা কিন্তু কোশ্চেন 2021-এ এসেছিল। S-400 কি? এটাও কিন্তু মিসাইল ডিফেন্স সিস্টেম একটা। তোমরা জানো এটা রাশিয়া মেড এবং ইন্ডিয়া কিন্তু S-400 কিনেছে এবং অপারেশন সিন্দুরে কিন্তু এ খুবই ভালো ভূমিকা পালন করেছিল। বোঝা গেল? তো আমরা হঠাৎ কেন মিসাইল ডিফেন্স সিস্টেমটাকে একটা টার্গেটেড করে জিএসএ আমরা এটাকে পড়ছি মেইনসে। কারণ যদি রিসেন্ট কনফ্লিক্টে দেখা যায় যে এই মিসাইল ডিফেন্স সিস্টেম কিন্তু বিভিন্ন বড়, বড় দেশ কিন্তু বড়, বড় প্রজেক্ট নিয়েছে। আমরা আগেই জানতাম ইসরায়েলের আয়রন ডোম, সবাই জানতাম তো? আচ্ছা, তারপরে রিসেন্টলি ইউএসএ একটা প্রজেক্ট করলো, সেটা কি? গোল্ডেন ডোম। ইন্ডিয়া নতুন প্রজেক্ট করেছে, প্রজেক্ট কুশা। তো বিভিন্ন কিন্তু কান্ট্রি এই মিসাইল ডিফেন্স সিস্টেমের উপরে কাজ করছে এবং রিপিটেডলি নিউজে আসছে। কারণ কি? রিসেন্টলি কয়েক বছর ধরে ওয়ার্ল্ডে কিন্তু কনফ্লিক্ট বেড়েই চলেছে, ওয়ার বেড়েই চলেছে। তো এই টপিকটা সেজন্য নিলাম। আর ডিফেন্সের দিক থেকে তো ইউপিএসসি খুবই এখন টপিক থেকে কোশ্চেন তুলছে। তো সেজন্য এই সেকশনটা যাতে কভার হয়, সেজন্য এটা আমরা আজকে ডিপ অ্যানালাইসিসের মাধ্যমে মেইনসের 360 কভারেজ করব। তো ব্যালিস্টিক মিসাইল সিস্টেম দেখো, তোমরা ডিফেন্স সিস্টেমে যদি দেখো, তো কনটেক্সটে আমরা এটাই যে ইউএস ইরান এসকেলেশনে দেখা যাবে যে প্রচুর রকেট আমরা নিউজে দেখতে পাচ্ছি, একদিক থেকে রকেট আসছে আর একদিক থেকে রকেট ইন্টারসেপ্ট করা হচ্ছে। তো এটা জিনিসটা আমরা দেখলাম। এবার আমরা আগে বুঝে নিই যে মিসাইল ডিফেন্স সিস্টেমটা কি। মিসাইল ডিফেন্স সিস্টেম মানে কি? এই ফটোটা থেকে তোমরা বুঝে যাবে। দেখো যে মিসাইল ডিফেন্স সিস্টেম কি হয় কি, যখন এখান থেকে এনিমি রকেট, এই যে দেখো তোমরা যে একটা ব্যালিস্টিক মিসাইল এখান থেকে উঠছে, এখান থেকে ইন্টারসেপ্ট হচ্ছে। কিসের দ্বারা ইন্টারসেপ্ট হচ্ছে? এখানে স্যাটেলাইট আছে, আর গ্রাউন্ড বেসড কোনো যদি স্যাটেলাইট নেটওয়ার্ক রাডার রয়েছে, সে ইন্টারসেপশন করে নিচ্ছে, সে আসছে এখান থেকে একটা কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম থেকে। এটা দেখো প্যাট্রিয়টের ফটো আছে, প্যাট্রিয়ট মিসাইল এখানে দিল আর এখানে ইন্টারসেপ্ট করে ফেললো, ডিস্ট্রয় করে ফেললো মিসাইলটাকে। এটাই হচ্ছে মিসাইল ডিফেন্স সিস্টেম। তো এটার দেখো ডেফিনেশন আমরা একটা স্মল ডেফিনেশন দিয়েছি যে মিসাইল ডিফেন্স সিস্টেম কি, যে ডিজাইন টু ডিটেক্ট, ট্র্যাক, ইন্টারসেপ্ট অ্যান্ড ডিস্ট্রয় ইনকামিং মিসাইলস। বোঝা গেল? এবার কিরকম ইনকামিং, কি কি মিসাইলস হতে পারে? মিসাইলস এক ধরনের হতে পারে না, অনেক ধরনের ইনকামিং অবজেক্টস হতে পারে। সেগুলো কি কি? দেখো, ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল মানে কি? যেটা লং রেঞ্জ হয়। আরেকটা জিনিস, এটা প্যারাবোলিক পাথ। প্যারাবোলিক পাথ কি হচ্ছে? এখান থেকে মিসাইলটাকে লঞ্চ করে নেওয়া হলো, আকাশে গিয়ে আবার এইভাবে পড়ছে। এই যে এটা রয়েছে প্যারাবোলিক পাথ। এটা কিন্তু ও বেশ কিছুটা সময় ব্যালিস্টিক মিসাইল, এটা কিন্তু আউটার স্পেসে থাকে, অ্যাটমসফিয়ারের বাইরে থাকে। বোঝা গেল? এটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। ক্রুজ মিসাইল কি? ক্রুজ মিসাইল হচ্ছে, এটা হচ্ছে ভূমি এখান থেকে ল্যান্ড থেকে উঠলো, উঠে সোজা চলে গেল। এটা কিন্তু ও ল্যান্ডের থেকে বেশি হাইটে থাকে না। বোঝা গেল? কয়েক কিলোমিটারের মধ্যেই থাকে। এই অ্যাটমসফিয়ারকে ক্রস করে না। অ্যাটমসফিয়ারকে ক্রস করে না। অ্যাটমসফিয়ারকে ক্রস করলে সেটা হয়ে যাবে ব্যালিস্টিক মিসাইল। বোঝা গেল? দেন রকেটস অ্যান্ড আর্টিলারি। রকেটস অ্যান্ড আর্টিলারি এটা খুবই জিনিস। দেখো, আর্টিলারি আমরা জানি যে গান টাইপের হয়, ছোট ছোট শেল থাকে, জাস্ট ফায়ার অ্যান্ড ফরগেট টাইপ। অ্যান্ড আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, যেটা আমরা ড্রোন বলি। ড্রোন আসলেও সেটাকে ইন্টারসেপ্ট করা হয়, যেমন বাখতিয়ার ড্রোন আমরা জানি, তুর্কিশ বাখতিয়ার ড্রোন আছে। আচ্ছা, তারপরে হাউ ইট ওয়ার্কস, এটা 4 স্টেজে করে। 4 স্টেজে কি কি স্টেজে দেখো? ডিটেকশন, ট্র্যাকিং, ইন্টারসেপশন, ডিস্ট্রাকশন। তার মানে কি? আচ্ছা, এখান থেকে এনিমি ধরে নিলাম এটা, এটা চায়না। চায়নার এখান থেকে ব্যালিস্টিক মিসাইল উঠছে। বোঝা গেল? এবার কে ডিটেকশন করবে? এখানে স্যাটেলাইট আছে, এখানটায় রাডার রয়েছে। এরা ডিটেক্ট করলো যে একটা ব্যালিস্টিক মিসাইল উঠছে। ডিটেকশন হয়ে গেল। ইন্টারসেপশন করা হলো যে হ্যাঁ, এইটা এটা আসছে। কোন পথ দিয়ে আসছে, কোথা দিয়ে আসছে, কোথায় ওয়ারহেড রয়েছে, এটা বোঝা গেল। ইন্টারসেপশন করা হলো। দেন তারপরে কি করা হলো, যে এখান থেকে আমাদের মিসাইল ফায়ার করা হলো। বোঝা গেল? দেন এটাকে ডিস্ট্রয় করা হলো। আচ্ছা, ডিস্ট্রয়ের মধ্যেও দুটো ডিফারেন্স আছে। দেখো, ডিস্ট্রাকশনের মধ্যে দুটো ডিফারেন্স, একটা কাইনেটিক্যাল, একটা ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন। তার মানে কি? এখান থেকে মিসাইলটা আসছে, আমরা এখান থেকে এটাকে আটকানোর জন্য এখান থেকে মিসাইল পাঠিয়েছি। যদি এরা দুজন দুজনকে ধাক্কা দেয়, তাকে বলে কাইনেটিক কিল। একে ডিস্ট্রয় করে দিল, তখন হবে কি? কাইনেটিক কিল। বাট আরেকটা যদি হয়, এখান থেকে মিসাইল আসছে, এখান থেকে আমরা মিসাইল তুলেছি,
তুলে এই জায়গাটায় বাস্ট করে দিয়েছে, এর পাশে গিয়ে বাস্ট করলে কি এটাও নষ্ট হয়ে গেল। তখন সেটাকে বলে ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন। আয়রন ডোম কিন্তু অনেকটা এই পদ্ধতিতেই চলে। বোঝা গেল? দেন সিগনিফিকেন্স অফ ইন্ডিয়ান মিসাইল সিস্টেম। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান মিসাইল সিস্টেমের সিগনিফিকেন্স কি? কেন আমরা এত মিসাইল ডিফেন্স সিস্টেম করতে চাইছি? দেখো, এটা সাধারণই খুবই, যদি বেসিক সেন্সেই আমরা জবাব দিই তাহলে আমরা দেখতে পারবো যে সিকিউরিটি রিজন। মেইন জিনিস কি? সিকিউরিটি। কেন কি? দেখো, সার্ভাইভিলিটি অফ সেকেন্ড স্ট্রাইক। তার মানে ফার্স্টে যদি আমাদের নো ফার্স্ট ইউজ আছে, ফার্স্টে আমরা কাউকে আঘাত করব না। কিন্তু কেউ যদি আমাদের উপর মিসাইল দাগে, দেন আমরা যদি তাকে ডিস্ট্রয় করে দিতে পারি, তাহলে সেকেন্ড সেকেন্ড অ্যাটাকটা আমরা করতে পারবো। তো সেকেন্ড স্ট্রাইকের সার্ভাইভিলিটি রাখার জন্য, সেকেন্ড স্ট্রাইক যাতে আমরা করতে পারি, তার জন্য আমাদের ডিটারেন্স দরকার, আমাদের সে মিসাইল মানে ইন্টারসেপশন ক্যাপাবিলিটি দরকার। দেন কাউন্টারিং নিউক্লিয়ার ব্ল্যাকমেইল। আমরা জানি পাকিস্তান নিউক্লিয়ার ব্ল্যাকমেইল করে। এবার সে যদি তার তা আমরা যদি আমাদের ইন্টারসেপশন ক্যাপাবিলিটি খুব বেশি থাকে, দেন পাকিস্তান যদি কোনো মিসাইল দিই তো অ্যাটাক করবে। যদি মিসাইল আসে আমরা যদি ইন্টারসেপশন করে দিই, তাহলে আর ভয় থাকছে না। তাহলে এই নিউক্লিয়ার যে ব্ল্যাকমেইল সেটাই নিউট্রালাইজ করে দেওয়া যাবে। অ্যান্ড দেন ন্যাশনাল সিকিউরিটি। আমরা দেখতে পাচ্ছি এখন যে দুবাই, তারপরে হচ্ছে ওয়েস্ট এশিয়াতে আমরা দেখতে পাবো যে কিভাবে ইরানের মিসাইল তাদের সিটিগুলোকে ডিস্ট্রয় করছে। তো সেখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? যে সিকিউরিটি ইজ আটমোস্ট প্রায়োরিটি অফ এনি নেশন। তো আমাদের অপারেশন সিন্দুরের কিন্তু কোনো আমাদের সিটি কোনো ডিস্ট্রয় হয়নি। ইভেন সিভিলিয়ান যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে কিন্তু কোনো ক্ষতি হয়নি। এটার কারণটা কি? দিস ইজ দ্য অনলি রিজন আমাদের মিসাইল ইন্টারসেপশন খুব স্ট্রং ছিল। কোন মিসাইল ইন্টারসেপশন ইউজ হয়েছিল? আকাশ, S-400, আমরা এগুলো সব ডিসকাশন করব। এগুলো কিন্তু খুবই বড় ভূমিকা পালন করেছিল। তারপরে কি আছে? জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স। তার মানে কি? আমরা যদি নিজেরাই নিজেদের প্রোটেক্ট করতে পারি, ইন্ডিজিনাস হাতিয়ার দিয়ে করতে পারি, তাহলে আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি বজায় থাকবে, আমাদের কারো উপর ডিপেন্ড করতে হবে না। এখন সৌদি আরবিয়া বা ইউএইর প্রোটেকশনের জন্য ইউএসএর কিন্তু মিসাইল বা ইউএসএ সিস্টেমের উপর ডিপেন্ড হতে হচ্ছে, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে নেই। তো স্ট্র্যাটেজিক অটোনমি, রিজিওনাল ব্যালেন্স কি? এই যে আ প্রতিদিন আ নিয়ত যেটা থাকে, পাকিস্তান, চায়নার যে একটা কাউন্টারিং থাকে ইন্ডিয়ার প্রতি, তো সেটা কিন্তু নিউট্রালাইজ করা যাবে। দেন টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক সিগনিফিকেন্স। আমরা জানি যে ডিফেন্স এক্সপোর্ট ইজ ওয়ান অফ দ্য মেজর এক্সপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইউএসএ, রাশিয়া, চায়না এরা কিন্তু ডিফেন্স এক্সপোর্ট করে কিন্তু প্রচুর আ তারা ইনকাম করে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই জিনিসগুলোতে ডেভেলপমেন্ট আনি টেকনোলজিতে, তাহলে আমরাও সেই ডিফেন্স এক্সপোর্ট কিন্তু বাড়াতে পারবো। আমাদের টার্গেট কত হচ্ছে? 50,000 crore বাই 2029। এখন আমাদের কিন্তু 25,000 crore টার্গেট রয়েছে। দেন পাবলিক কনফিডেন্স। অপারেশন সিন্দুরে কিন্তু এইটুকানি কনফার্ম হয়ে গেছিল যে আমাদের দেশ ইজ ভেরি ক্যাপাবল টু ডিফেন্ড আওয়ার নেশনস। তো সেখান থেকে কিন্তু আর এখনও দেখবে যে ইরান আর যখন ইউএসএর ওয়ার হচ্ছে, যখন সৌদি আরব, ইউএই এরা যখন একের পর এক তাদের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে ইরানের মিসাইলের আঘাতে, তখন কিন্তু খুবই এই জিনিসটা প্রমিনেন্ট হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু সিকিউর ছিল। একটা নিউক্লিয়ার কান্ট্রি পাকিস্তানের সাথে লড়েও, মোস্ট পাওয়ারফুল কান্ট্রি দেন ইরানও, তো তার থেকেও যখন আমরা লড়েও যখন আমাদের কোনো কিছু ক্ষতি হয়নি, তো সেটা পাবলিক কনফিডেন্স কি করছে? বাড়াচ্ছে। আচ্ছা, তারপরে দেখো যে ইন্ডাস মাল্টিলেয়ার ডিফেন্স প্রোগ্রাম। এইবার আমরা কিভাবে এই ডিফেন্স যে প্রোটেকশনটা করছি, যে মিসাইল ডিফেন্স সিস্টেমটাকে তৈরি করেছি, সেটার আমরা আলোচনা করব। এর আগে আমরা কি করলাম? যে কনটেক্সটটা বুঝেছি, যে কি কনটেক্সটে, দেন সিগনিফিকেন্স বলছিলাম ডিফেন্স সিস্টেমে, অ্যান্ড দেন আমরা পড়বো যে আমাদের কী কী ডিফেন্স সিস্টেম রয়েছে। দেখো লং রেঞ্জ, ফার্স্ট হচ্ছে আমরা দেখো লং রেঞ্জের ক্ষেত্রে দেখছি যে লং রেঞ্জে যদি আসে, ব্যালিস্টিক মিসাইল যদি অ্যাটাক করে, দেন আমরা কীভাবে প্রোটেকশন করবো। দেখো, ব্যালিস্টিক মিসাইলের ডিফেন্সের ক্ষেত্রে আমরা দু ধরনের ডিফেন্স সিস্টেম আছে, একটা ফেজ 1, একটা ফেজ 2। ফেজ 1 হচ্ছে অপারেশনাল, ফেজ 2-র উপরে কাজ চলছে। ফেজ 1 কি? 2000 কিলোমিটার পর্যন্ত যদি কোনো মিসাইল আমাদের দিকে আসে, সেক্ষেত্রে আমাদের যে ডিফেন্স সিস্টেম মেনলি পৃথ্বী, যেটা আমাদের মিসাইল আছে সেই এইটা ডিফেন্সটা কাজ করছে। পৃথিবী মিসাইল, বোঝা গেল? দেন ফেজ 2 তে আমাদের কাজ চলছে যে 5000 কিলোমিটার দূর থেকে আসা বস্তুকে যাতে আমরা টার্গেট করতে পারি, সেটার কিন্তু কাজ চলছে। আচ্ছা, নেক্সট কি আছে? দেখো S-400 ট্রায়াম্ফ। S-400 ট্রায়াম্ফ আমরা খুবই জানি, যেটা রাশিয়ার থেকে কেনা একটা ইয়ে মিসাইল ডিফেন্স সিস্টেম। এটা কিন্তু অপারেশন সিন্দুরে খুবই এফেক্টিভলি কাজ করেছিল, এবং খবর জানা যায় যে এটা পাকিস্তানের ভেতরে, পাকিস্তানের ফাইটার জেট
যখন ভারতের দিকে আসছে সেখানেই সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া গেছে এই S-400 এর আন্ডারে। S-400 আমরা জানি 350 কিলোমিটার থেকে 400 কিলোমিটার পর্যন্ত তার রেডিয়াসে সবকিছুই সে টার্গেট করতে পারে। বোঝা গেল? প্রজেক্ট কুশা কি? এটা হচ্ছে ইন্ডিজিনাস S-400, যাতে রাশিয়ার থেকে ফিউচারে না কিনতে হয়, আমরা নিজেরাই নিজেদেরটা বানাতে পারি, সেজন্য কিন্তু নিজেদেরই S-400 এটা। এটা কিরকম রেঞ্জের আছে? এটা 150 কিলোমিটার, 250 কিলোমিটার আর 350 থেকে 400 কিলোমিটার রেঞ্জের হবে। এবার এটা আমরা বুঝে নিলাম যে এটা লং রেঞ্জের ক্ষেত্রে। এবার যদি শর্ট রেঞ্জে আসলো সেক্ষেত্রে কি আছে? আচ্ছা, এটা কিন্তু দেখো, এটা কিন্তু S-400, বোঝা গেল? আচ্ছা, এইটা কি আছে? এটা কিন্তু আকাশ মিসাইল। একটু রিসার্চ করলাম। তো মিডিয়াম রেঞ্জের ক্ষেত্রে আমাদের কি আছে দেখো, আকাশ নেক্সট জেনারেশনে যেটা বানানো হয়েছে, যেটা 70 কিলোমিটার তার রেঞ্জ এবং তার 90% কিল প্রবাবিলিটি। বোঝা গেল? 90% অ্যাকুরেসিতে সে কিন্তু করে। কিল প্রবাবিলিটি যদি আসে, তো 90% টাইম সে ওটাকে মেরে দিতে পারবে। দেন এমআরএসএম কি? মিডিয়াম রেঞ্জ। 70 থেকে 100 কিলোমিটার এর রেঞ্জ। এটা ইসরায়েলের সাথে মিলে ডেভেলপ করা হয়েছে। এমআরএসএম কি? মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। সারফেস, এটা হচ্ছে সারফেস। আর এখান থেকে এয়ারে যখন টার্গেট করা হয়, সারফেস টু এয়ার মিসাইল। আকাশও কিন্তু সারফেস টু এয়ার মিসাইল, স্যাম। শর্ট রেঞ্জ টার্মিনাল ডিফেন্স। শর্ট রেঞ্জ কি? যেগুলো অনেক সময় হাতে নিয়েও ইউজ করা যায়, অনেক সময় গ্রাউন্ডে রেখে, এই যে গ্রাউন্ডে রেখেও, যেন আকাশ গ্রাউন্ডে রেখে ইউজ করা হয়, তেমনি হচ্ছে আকাশ আছে। কিউআরএসএম, সেম জিনিস, কুইক রিয়াকশন, সারফেস টু এয়ার মিসাইল, এটা 25 থেকে 30 কিলোমিটার। আর ভার্সোরাজ, ভেরি শর্ট রেঞ্জ, এটা কিন্তু ম্যান পোর্টেবল, হাতে নিয়ে এটাকে মিসাইলটা ছাড়া হয়, ঠিক আছে? এটা 6 কিলোমিটার পর্যন্ত। বিশেষ করে একটা হচ্ছে ট্যাঙ্ক ডিস্ট্রয় করার ক্ষেত্রে এটাগুলো ইউজ করা হয়। ট্যাঙ্ক ডিস্ট্রয় করার ক্ষেত্রে যে মিসাইলটা ইউজ করা হয় সেটার নাম কি? নাগ মিসাইল। বোঝা গেল? আচ্ছা, গ্লোবাল প্র্যাকটিসেস তাহলে গ্লোবালে কে কিভাবে এটা ব্যবহার করছে? দেখি ইউএসএ যেটা রয়েছে, যেটা থার্ড প্যাট্রয়েট, আচ্ছা এগুলো কিন্তু প্রিলিমসে আসতে পারে যে থার্ড ডিফেন্স সিস্টেম কোন দেশের, ঠিক আছে? তো এটা কিন্তু ইউএসএ আছে, প্যাট্রিয়ট আছে। ইসরায়েলে আমরা জানি আয়রন ডোম আছে, অ্যারো আছে, প্রমিনেন্ট নাম যেটা বলছি। রাশিয়া S-400, S-500। চায়না দেখো HQ-9 সিরিজ অ্যান্ড চাইনিজ ন্যাশনাল ডিফেন্স সিস্টেম। কতটা এগুলো এফেক্টিভ সেটা নিয়ে সন্দেহ আছে, তবে তাও আমরা দেওয়ার দরকার, আমরা যাতে কোশ্চেনে যদি আসে, আসার কথা না, কারণ এগুলো খুব একটা কাজে দেয়নি। ভেনিজুয়েলা ইউজ করেছিল, ফেল করে গেছে। ইরান ইউজ করেছে, ফেল করে গেছে HQ-9 সিরিজ। তথাপিও আমি জাস্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে দিলাম। তো এটা হচ্ছে চায়না। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে কি কি চ্যালেঞ্জেস আছে আমাদের সামনে। আচ্ছা, যদি চ্যালেঞ্জেস আমরা দেখি, তাহলে একটা জিনিস দেখব যে ইরানের যে মিসাইল ছাড়ছে সেগুলো কম দামি। হিজবুল্লাহ যখন মিসাইল দেখেছিল ইসরায়েলের দিকে, তখন কিন্তু সেগুলো কম দামি ছিল। কম্পারেটিভলি সেই মিসাইলগুলোকে আটকাতে, যদি ওই মিসাইলগুলো যেগুলো ইসরায়েলের দিকে দেওয়া হয়েছিল 20,000 টাকা করে দাম হয়, সেই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েলের দেখা গেল 1,00,000 টাকার মিসাইল খরচ করতে হচ্ছে। যে মিসাইলটা ইসরায়েল সেই এটাকে আটকানোর জন্য ব্যবহার করছে, সেটা 1,00,000 টাকা দাম। তো একটা জিনিস এসে যাচ্ছে যে ইকোনমিক কনস্ট্রেন্ট চলে আসছে। মিসাইল ইন্টারসেপশনে কি একটা চ্যালেঞ্জেস ইকোনমিক, যে মিসাইলগুলোর প্রচুর দাম হয়। আর কি হতে পারে? টেকনোলজিক্যাল যদি কিছু বিষয় দেখে নাও, এখন জানি যে হাইপারসনিক মিসাইলের যুগ চলে এসছে, যেগুলো কি ম্যাক 5 এরও ওপরে স্পিড চলে। তো এর ফলে কি হয় যে হাই স্পিডের ফলে সেগুলো ইন্টারসেপ্ট করা খুবই কঠিন। এমআইআরভি টেকনোলজি। এমআইআরভি টেকনোলজিটা কি? আমরা আমরা জানি যে একটা ব্যালিস্টিক মিসাইল উঠলো, উঠে এইভাবে নামলো। আচ্ছা ভাবো তো, এই নামার সময় এই মিসাইলটার, এই যে মিসাইল ওঠে, এই মিসাইলের উপরে থাকে ওয়ারহেড। এইটা যখন নামছে, এই যেটা যখন নামছে, ভাবো এটা ভেঙে ভেঙে একটা টুকরো, এই একটা টুকরো, এই একটা টুকরো, এই একটা টুকরো, এইভাবে পড়ছে। তো এই নিচে যখন আসছে তখন কি হলো? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে। তো একটা মিসাইল উড়ছে কিন্তু পড়ছে ১০-১৫ টা। যতটা ১৫ টা ওয়ারহেড দেখা গেল ওর মধ্যে দেওয়া রয়েছে। তো এই 15 টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তখন কি হয় কি? মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে তাকে আটকানো কঠিন হয়ে যায়। ঠিক হলো? জ্যাম হয়ে যায় তখন। আচ্ছা, তারপরে কি আছে দেখো, আর্মস রেস। এই যখন আমরা প্রোটেকশন এর দিকে যাই, ডিফেন্সে খরচ করি, তখন সিকিউরিটি ডিলেমার ক্রিয়েট হয় এবং তখন শত্রু নেশনের বা প্রতিবেশী দেশগুলোর কিন্তু একটা ইনসিকিউরিটির ক্রিয়েট হয়। ফলস ইনসিকিউরিটি।
তারপরে কি আছে দেখো, ইকোনমিক অ্যান্ড অপারেশন চ্যালেঞ্জ, যেটা আমি তোমাদের বললাম যে হাই কোস্ট ইন্টারসেপশনস, জিওগ্রাফি ইন্ডিয়া জানি আমরা ভাস্ট কান্ট্রি, সেই নর্থ টু সাউথ টু ইস্ট টু ওয়েস্ট প্রচুর বড় কান্ট্রি। তো এই 360 কভারেজ করা প্রচুর এক্সপেন্সিভ। সিস্টেম ইন্টিগ্রেশন, তার মানে কি আমরা প্রচুর ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করি। দেখো ইসরায়েলের বারাক, ইন্ডিয়ার আকাশ, S-400 রাশিয়ার, এই তিনটে সিস্টেম যদি একসাথে ইন্টিগ্রেটেডলি কাজ না করে তাহলে কিন্তু ডিফেন্স মেকানিজম উইক হয়ে যাবে। তো এইসব চ্যালেঞ্জেস থেকে বের হওয়ার জন্য আমরা কিছু ওয়ে ফরওয়ার্ড মেজার্স নিতে হবে। কি আছে? টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, যেটা আমি বললাম যে মিসাইল ফায়ার করতে অনেক খরচ হয়। তাহলে আমরা যদি লেজার দিয়ে যদি মিসাইল ডিস্ট্রয় করি, এখন জানি যে লেজার কিন্তু এসে গেছে। রিসেন্টলি ইসরায়েল কিন্তু হিজবুল্লাহ মিসাইল নষ্ট করার জন্য লেজার ইউজ করেছে, লেজার বিম। তো আমাদের দুর্গা 2 এর প্রজেক্ট চলছে, যেটা লেজার বেস সিস্টেম। অ্যান্ড দেন কাউন্টার হাইপারসনিক ক্যাপাবিলিটি, আমাদের হাইপারসনিক মিসাইল যদি চলে আসে, যেটা নিয়ে কাজ চলছে। কি নাম আছে বলুন তো? আছে ব্রহ্মস, ব্রহ্মস 2। এটা কিন্তু হাইপারসনিক মিসাইল। তো এইগুলো যদি চলে আসে তাহলে আমরা হাইপারসনিক মিসাইলে এর টার্গেট করতে পারবো, কাউন্টার করতে পারবো। স্পেস বেস আর্কিটেকচার, তার মানে আমরা যদি স্পেসে স্যাটেলাইট রাখি, ডেডিকেটেড স্যাটেলাইট রাখি আমাদের দেশকে কভারেজ দেওয়ার জন্য, যে কোথার থেকে মিসাইল আসছে, কোথার থেকে কি আসছে, ড্রোন আসছে, তাহলে কিন্তু আরও বেশি আমরা সেটাকে এফেক্টিভলি কোচ করতে পারবো। আর হচ্ছে নেটওয়ার্ক সেন্ট্রিসিটি, আমি বললাম আমরা কিন্তু বহু দেশের ডিফেন্স সিস্টেম ইউজ করি, তা সেগুলো যদি আমরা ইন্টিগ্রেট করে একটা ছাতার তলায় আনতে পারি, তাহলে কিন্তু ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আনতে পারি, তাহলে আমাদের দেশের যে সিকিউরিটি সিস্টেমটা আরও প্রুভ হবে। স্ট্র্যাটেজিক্যাল ডিপ্লোম্যাটিক ডেপথ, স্ট্র্যাটেজিক্যাল ডিপ্লোম্যাটিক ডেপথ কি? আমি বলছি এক্সপ্যান্ডিং কুশা। এক্সপ্যান্ডিং কুশা মানে হচ্ছে এটাকে মোর আত্মনির্ভর ভারতের দিকে নিয়ে যেতে হয়। মানে এক্সপোর্ট করে, অ্যাসেম্বলি করে, প্রজেক্ট কুশা না করে যদি আমরা ইন্ডিজিনাসলি এটাকে ডেভেলপ করতে পারি, তাহলে আরও বেশি ইম্প্রুভমেন্ট হবে। রিজিওনাল কোঅপারেশন বলছে কোয়াড পার্টনার্স। কোয়াড পার্টনার্স আমরা কে কে আছে? জাপান আছে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে। তো এদের সাথে সবার সাথে মিলে যদি আমরা ইনফরমেশন শেয়ারিং আর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে কাজ করি, তাহলে আমাদের সিকিউরিটি আরও মজবুত হবে। অ্যান্ড দেন কনক্লুশনে দেখো যে ইন্টিগ্রেশন এআই ড্রিভেন ফেজ টু ইন্টারসেপ্টার্স অ্যান্ড ডিরেক্ট এনার্জি ওয়েপেন হচ্ছে দুর্গা 2। ডিরেক্ট এনার্জি ওয়েপেন মানে কি? যেটা লেজার বেসড। ঠিক আছে? ইন্ডিয়া ইজ বিল্ডিং আ ফিউচারিস্টিক আত্মনির্ভরশীল টু নিউট্রালাইজ হাইপারসনিক থ্রেটস, এনশিওরিং স্ট্র্যাটেজিক স্টেবিলিটি অ্যান্ড ক্রেডিবল সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। তো এই আর্টিকেলটা কিন্তু আমরা পুরোটা ডিসকাশন করলাম ইন ইংলিশ। তো তোমরা জানলে দেখো খুবই অবাক হবে যে এই আর্টিকেলটা কিন্তু পুরো বেঙ্গলিতে রয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা ফার্স্ট, পুরো ইউপিএসসির হিস্ট্রিতে এটা ফার্স্ট যে বেঙ্গলিতে কন্টেন্ট কোনো এক ইউপিএসসি ইনস্টিটিউট দিচ্ছে, সেটা রাইস আইস দিচ্ছে। আমাদের 30 বছরের অভিজ্ঞতা, 30 বছরের ইনস্টিটিউট। তো সবাই ট্রাস্ট জানে যে কী করতে পারে ইনস্টিটিউট। তো এটা আমরা পুরোটা বেঙ্গলিতে দিচ্ছি, যাতে কোনো স্টুডেন্ট যদি বেঙ্গলিতে ইউপিএসসি অ্যাটেন্ড করতে চায় তাহলে সে করতে পারে, নির্দ্বিধায় করতে পারে। আমাদের ইনস্টিটিউটে এসে তোমরা যোগাযোগ করে নিও। যে কোনো কন্টেন্ট আমরা কিন্তু বেঙ্গলিতেও প্রোভাইড করি। তো ওই ডিভাইডটা থাকলো না যে ইংলিশ জানলেই বা ইংলিশে পরীক্ষা দিলেই ইউপিএসসি হয়। তো না, বেঙ্গলিতেও দেওয়া যায় এবং আমরা বেঙ্গলি কন্টেন্ট আমরা প্রোভাইড করবো দায়িত্ব সহকারে। তো এই আর্টিকেলটা পড়ার পরে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা একটা দিয়েছি, মডেল কোয়েশ্চেন। দেখো, ইন্ডিয়াস মিসাইল ডিফেন্স ইজ ক্রুশিয়াল ফর স্ট্রেংথেনিং ন্যাশনাল সিকিউরিটি ইন ভোলাটাইল রিজিওনাল এনভায়রনমেন্ট। ভোলাটাইল রিজিওনাল এনভায়রনমেন্ট কি? এই যে ইউএসএ ইরান ওয়ার। ডিসকাস দ্য কি চ্যালেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়াস মিসাইল ডিফেন্স সিস্টেম। কি চ্যালেঞ্জেসগুলো ডিসকাস করবে, যেগুলো এক্ষুনি বললাম। ইকোনমিক্যাল, টেকনোলজিক্যাল, অ্যান্ড সাজেস্ট মেজার্স। কি মেজার্স আমার যে ওয়ে ফরওয়ার্ডে যেগুলো ডিসকাশন করলাম। তো প্রতিটা কিওয়ার্ডসগুলো মেনশন করবেন, প্রজেক্ট কুশা এগুলোও মেনশন করবে, ডেটা মেনশন করবে। দিয়ে এই আর্টিকেলটা তোমরা বেঙ্গলি বাট বেঙ্গলি অ্যান্ড ইংলিশে লিখে আমাদের ওয়েবসাইটে জমা করে দেবে। আমরা কিন্তু এটার ফিডব্যাক দিয়ে দেবো। আর আশা করছি তোমাদের ইউপিএসসি প্রিলিমস প্রিপারেশন ভালো চলছে। আমাদের সাথে যুক্ত থাকো। আমরা প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপ্লেইনের উপরে কিন্তু ভিডিও প্লাস নোটস আমাদের ওয়েবসাইট অ্যান্ড ইউটিউবের চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে। সেটা তোমরা দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।